আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আমার প্রিয় বন্ধুরা, আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি বিশ্বনবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি দুধমাতা ছিলেন, মা হালিমাতুস সাদিয়া। তার যে বাড়ি ছিল, রসুলের জীবনের যে তার শৈশবকালটা যেখানে কেটেছে, আপনাদেরকে এই ক্যামেরাটা ঘুরে দেখাচ্ছি। এই যে দেখতেছেন অনেকে নামাজ পড়তেছে, এখানেই তার মা হালিমা ঘর এখানে ছিল। তো ঘর এই 2 বছর হয় সৌদি সরকার এটা ভেঙে দিয়েছে। অনেক বেদাতি হয় দেখা এখান থেকে এটা ভেঙে দেওয়া হয়েছে। তো এই যে জায়গাটা দেখতেছেন নামাজ পড়তেছে, এইটা ছিল মূলত তার থাকার ঘর, বেড। এবং এই যে পাশেই দেখাইতেছি আপনাদেরকে, ডিফারেন্স বেশি না, 10 ফিট। এই পুরোটা মিলেই ঘরটা ছিল। এখানে বেড ছিল আর এখানে খাবার দাবার ব্যবস্থা এই সাইডে ছিল। হ্যাঁ, এখানে অনেক হাজিরা আসছেন। তো যারা ইতিপূর্বে আসছে তারা তো দেখছে, তারা এখানে আছে। হ্যাঁ, আপনি একটু বলতে পারেন, যেহেতু আপনি এখানে এর আগে আসেন, আমরা তো আর দেখি নাই। এই জায়গাটা মূলত মা হালিমার ঘর ছিল, আর এটাও ছিল ঘর। কিন্তু এখানে কি করতো, এখানে রান্না বান্না খাবার দাবার এখানে ছিল, মানে এরা আপনাদেরকে বুঝাইয়া মুআল্লিম বুঝাইয়া বলতো না। আর এখানে যে একটা কুয়ার মতো ছিল। আচ্ছা, দেখি আমরা একটু সামনের দিকে যাই, দেখি এখানে কুয়াটা পাই কিনা। মানে ওই কুয়াটা তো এখন বন্ধ হয়ে গেছে। তো ও সাদা একটা কথা বললো, এটা নাকি ডাকনার মতো বললো? ডাকনা না? আচ্ছা, দেখি তো, কাছাকাছি হওয়ার কথা, তাই না? ডাকনা। হ্যাঁ বিপ্লব, বিপ্লব ভাই, এখানে একটা মানে কুয়া ছিল, কূপ। ও, কূপটা ওই সাইডে না? কূপ যেখানে দোয়া ফালা করতো। তার বেড়ার ওই পাশে, বেড়ার ভিতরে একটা কূপ আছে। এখানে যেটা ছিল সেটা বন্ধ হয়ে গেছে, বন্ধ করেছে, দেখা চিহ্ন দেখা যাচ্ছে না। ওই সাইডে আর একটা আছে, আমরা ওইটা আপনাদেরকে একটু পরে দেখাবো। তো আমি আশেপাশের যে পাইছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ও, এখানেও একটা ঘর ছিল না? আচ্ছা আচ্ছা, এই যে এখানে এই যে 50 ফিট ডিফারেন্সে এখানেও একটা ঘর ছিল। এই যে পাথর দিয়ে চতুর্গুলো ব্যারিকেড দিয়ে রাখছে। আর ডাইনে বামে চতুর্দিকে খালি পাহাড় আর পাহাড়, চতুর্দিকে পাহাড়। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখতেছেন চতুর্দিকে পাহাড়। আল্লাহ রসুলের তার শৈশবকালটা এই জায়গাটাই বেশি কাটছে। তো সকল ভালো থাকবেন। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যে সিনা সাক করা হয়েছিল সেই স্পটটা আর একটু ওই পাহাড়ের ওই সাইডে, ওখানে গিয়ে আমরা ওইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আমার প্রিয় বন্ধুরা, আমি এই মুহূর্তে অবস্থান করছি আমাদের পেয়ারা নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিনি দুধ মাতা মা হালিমাতুস সাদিয়া, তার বাড়ি এখানে। রসুলের শৈশবকালটা এই যে এখানে কাটছে। তো আপনারা জানেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 বার সিনা সাক করা হয়েছিল। আর সেই ওই যে হালিমার বাড়ি থেকে প্রায় 200 ফিট, 150 থেকে 200 ফিট ডিফারেন্সে এই যে স্পেসটা, এই যে খালি স্পেসটা দেখতেছেন, এই যে সাদা দেখা যায়, যে একটা মাঠের মধ্যে দেখা যাচ্ছে, এখানে আগে একটা গাছ ছিল, সেই গাছটা এখন নাই। তো এই জায়গাটায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা সাক করা হয়েছে। এরকমভাবে 4 বার করা হয়েছিল, কিন্তু তার একবার এই জায়গাটা করা হয়েছে। এই যে আপনারা দেখতেছেন চতুর্দিকে কাঁটাতার দিয়ে আর বেড়া দিয়ে রাখছে, আটকে রাখছে। এই যে দেখছেন, সুন্দর করে চতুর্দিক দেখতে আটা, এটা কিন্তু চতুর্দিক থেকে লোহার তার কাটা দিয়ে আটকানো চতুর্দিকে। এই দেশের সরকার এটারে আটকে রাখছে এভাবে। তো এখানে অনেক হাজিরা আসেন, এই যে দেখতেছেন বাস আসছে, বড় বাস আসছে, অনেক হাজিরা এখানে আসেন। যারাই হজ বা উমরার জন্য আসেন, সবাই মক্কা মদিনায় যারা আসেন সবাই জিয়ারতের উদ্দেশ্যে এই যে তায়েফে আসেন,
হজরতে আব্বাস রসুলের চাচা হজরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মসজিদে আমরা নামাজ পড়লাম এবং তার কবর জিয়ারত করে আমরা এই যে এখন এখানে এসেছি। তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই জায়গাটা ভিডিও ধারণ করে দেখাইলাম। তো আমাদের বিশ্বনবী হজরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শৈশবকালটা কেটেছে এই জায়গাটাতে সে বিরাজমান করছিলেন। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মূলত সৌদি আরব জেদ্দায় থাকি। আমাদের নয়ারহাট এলাকা থেকে অনেক ভাইয়েরা ফ্যামিলি সহ অনেকে ওমরার উদ্দেশ্যে এসেছেন। আমার পাশে যিনি আছেন একটু সালাম দেন, একটু পরিচয় দেন। আসসালামু আলাইকুম। আমার বাড়ি গুগুদিয়া, আমি নয়ারহাট আমার পাশেই। আমি নয়ারহাট দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য করি। মন কান্তাছে আল্লাহর ঘরে আসার জন্য, এই জন্য আমার এখানে আসা। আমাদের সাথে দেখা হলো, দীর্ঘদিনের আমার পরিচিত আমার কিছু, ঠিক আছে। দেখা অনেক কিছু শুনতে পারলাম, অনেক কিছু তার কাছ থেকে আরও কিছু জানতেও পারলাম। এই জন্য আমি ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।